মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি কি ও কেন, তার সম্পর্কে আমরা কতটা জানি বা কতটা জানা উচিত, এটাই হলো আজকের এই মজলিস আয়োজনের মূল ও মোক্ষম উদ্দেশ্য। এই মানুষটার দুটো নাম ছিল, একটা মুহাম্মদ আর একটা বলেন বলেন জোরে বলেন বলেন কি আম বাগান বানা কি একটা বললো, জোরে বলো শোনা। আম্মাদ, ওই উত্তর পাড়ে যেরাম আম্মাদ আছে সেরাম বলেছে। রাসূলুল্লাহর একটা নাম হলো মুহাম্মদ আর একটা নাম বল, একটা লোক অন্তত এই অডিয়েন্স থেকে বলেন। এই দিক দিয়ে একজন বলেছেন, আরেকবার বলেন। আ হয়াকার, বাংলা একটু বানান করে দেন। আ হয়াকার, আ হয়াকার, আ হয়াকার ময়াকার দ আহামাদ। আহা এদিকে আর কেউ? রাসূলুল্লাহর দুটো নাম, একটা মুহাম্মদ আর একটা। সারা জীবন নবী দিবস করে কি কামাই ধুনেছ সোনার চাঁদ। যে মানুষটাকে নিয়ে এত জল্পনা, এত কল্পনা, এত ভাবনা, এত চিন্তা, এত চেতনা, এত লেখা, এত কাব্য, এত সাহিত্য, এত সভা, এত নবী দিবস, আজও সেই মানুষটার দুটো নাম নিয়েও আমরা ভালো উচ্চারণ করতে পারি না। আলিফ হে মিম দাল আহমদ, মুহাম্মাদুন আহমদুন। রাসূলুল্লাহর দুটো নাম জগতের মানুষের কাছে আল্লাহ এই মানুষের পরিচয় করিয়েছেন মুহাম্মদ শব্দ দিয়ে। আসমানবাসীর কাছে এই মানুষটার পরিচয় হলো আহমদ হিসাবে, আহমদ হিসাবে। আসলে প্রথমটা মুহাম্মদ, তো অনেকেও পরেরটা বলে আহমদ। আবার গাঁ গ্রামের দক্ষিণ পাড়ার যা আছে আ ময় ময় আকাদ্দ আহমদ, এরম আছে না? অনেক লোকের নাম আহমদ আছে, এ এম এম এ ডি আহমদ। আবার দু একজন দেয় আ হয়াকার ময় ময় আকাদ্দ আহমদ। অ্যাকচুয়াল রাসূলুল্লাহর আরেকটা নাম হলো আহমদ, আলিফ হা মিম দাল আহমদ। কেন এই ব্যক্তির দুটো নাম? আমাদের যারা আছে নাম মোহাম্মদ হাফিজুর রহমান, নানি ডাকে ভদা বলে, আছে না? কি সুন্দর সাদা চকচকে ছেলে, ওর নাম মোহাম্মদ গোলাম রসুল, ওর দাদু ডাকে কালু বলে, এরম আছে না? প্রচুর মানুষের আছে এরকম দুটো দুটো নাম, দুটো দুটো নাম। আচ্ছা, আমাদের সমাজে যেমন দুটো নামের প্রচলন আছে, ঠিক এই রকম দৃষ্টিভঙ্গিতেই কি রাসূলুল্লাহর দুইটা নাম? না। মুহাম্মদ শব্দের অর্থ হলো চরম প্রশংসিত। একটু সুবহানাল্লাহ বলেন, সবাই মিলে বলেন, খুব জোরে বলতে হবে না, কিন্তু সবাই বলেন সুবহানাল্লাহ। আহমদ শব্দের অর্থ হলো চরম প্রশংসাকারী। সুবহানাল্লাহ। এমন দুইটা শব্দ দিয়ে তার দুইটা নাম রাখা হলো। মুহাম্মদ শব্দের অর্থ চরম প্রশংসিত, আহমদ শব্দের অর্থ হলো চরম প্রশংসাকারী। প্রশংসা একরকম, আর তার আগে যদি চরম শব্দ দেওয়া হয় তাহলে তার চাইতে আর প্রশংসা হতে পারে না। নবী দুই দিক দিয়ে সবার আগে। নাম্বার ওয়ান, প্রশংসা করার দিক দিয়ে নবী সবার আগে। নাম্বার টু, প্রশংসা পাওয়ার ক্ষেত্রে নবী সবার আগে। আরো একবার বলুন সুবহানাল্লাহ। যদি আমরা কারোর কাছ থেকে প্রশংসিত হতে চাই, তাহলে মুহাম্মাদের পথ ধরা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো রাস্তা নেই।
যদি আমরা কারোর প্রশংসা করতেও চাই তাহলে রাসূলুল্লাহর তরিকা ধরা ছাড়া আমাদের কোনো রাস্তা নাই। প্রশংসিত হতে গেলেও নবীর কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত, কারো প্রশংসা করতে গেলেও নবীর কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। এর বাইরে তো জগৎ নেই। জগৎ তো প্রশংসা করা আর প্রশংসা পাওয়া, এই নিয়েই তো জগৎ। হয় আপনি কারো না কারো প্রশংসা করবেন, না হলে আপনি কারো না কারো দ্বারাতে প্রশংসিত হবেন। ভেরি গুড। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রাখা হলো মুহাম্মদ, চরম প্রশংসিত। तमाम পৃথিবীর মানুষ তো আমার নবীর প্রশংসা করেছে, तमाम জগৎ তো নবীর প্রশংসা করেছে। কিন্তু দিনের শেষে হিসাব করে দেখা গেল গোটা সৃষ্টি জগৎ যেমন মুহাম্মাদের প্রশংসা করেছেন, সৃষ্টি জগতের মহান মালিক রব্বুল আলামিন আল্লাহ তিনিও নিজেও মুহাম্মাদের প্রশংসা করেছেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এর চাইতে বড় প্রশংসিত ব্যক্তি আর কেউ হওয়ার যোগ্যতা রাখে না। কিসের কারণে? বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। অ্যাকচুয়াল পুরস্কারের না কোনো পুরস্কার বা উপহারের দাম নির্ধারণ না করাই ভালো। আসলে 10 টাকা রয়েছে তো কাছে, একটু বেশি কেন বলি ভালো হতো। টাকা হয়তো 10, কিন্তু কারো যদি উপহার দিয়ে মূল্যটা মূল্য বেশি না, মূল্য বেশি। অন্তত এটা যদি কারোর পুরস্কার দেই না, সে বাড়ি যেয়ে ওর আম্মার সঙ্গে বলবো, আম্মু আম্মু আজকে হুজুর ওয়াজ করছিলেন, আমার এই 10 টাকা উপহার দিয়েছে, তাই না? বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটা হলো প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় গাওয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গান। নবীর প্রশংসায় গাওয়া এই গানটা तमाम দুনিয়ার মানুষ গায়। আমার এই মজলিসে একটা লোক উঠে যদি নবীর প্রশংসার এই গানটা লাইন গাইতে পারে, 4 লাইন, 10 টাকা পুরস্কার। 10 টাকা হয়তো না উঠতে পারে, সৎকান টাকা कुछ ধার দেনা, সৎকান টাকা গাড়ি একদম চকচকে নোট। কেউ যদি নবীর নামে এই মুহূর্তে যদি ওই গানটা গাইতে পারে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। একজন দাঁড়িয়ে একটু বলবে, আমি উৎসাহিত হব, এতগুলো শ্রোতা তারাও উৎসাহিত হবে, ভালো লাগবে। 100 টাকা ক্যাশ পুরস্কার। আর এটা ধলতা আগে যেহেতু বের করে ফেলেছিল ওটাও একজন অনলি ওয়ান। বলো একজন, বলো, খুব ভালো লাগবে, বলো। বাহ, থ্যাংক ইউ সো মাচ। মাইক এইরকম না, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। হাতটা ওখানে রেখোস কেন, ভয়তে কি পালাবে? ওই দিক ফিরে বল, দারুণ হয়েছে। সবার দিকে ফিরে একবার বল, সবার লজ্জা হোক। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। শুধু একটা ভুল গেছে, হাসা বলেছে, ওটা হাসুন, সিনে পেশ, মনে থাকবে, সিনে পেশ। হ্যালো, একটু দুই হাত তো কিরকম কেন? থ্যাংক ইউ।
উদ্দেশ্যটা কি? প্রিয় রাসূল যখন শিশু ছিলেন, হালিমার গৃহে যখন তিনি লালিত পালিত হতেন, চলে গিয়েছিলেন 15 দিন বয়সে। হালিমার রাসূলুল্লাহর বয়স তখন 15 দিন। হালিমা এবং তার স্বামী হারেস দুইজনে এসে মক্কা থেকে নবীকে নিয়ে গেলেন উটের পিঠে করে। তায়েফ সফর করেছে কের ভিতরে? তায়েফ। কোন একজন হাজী তায়েফ সফরের অভিজ্ঞতা নেই। মক্কা একটা পাহাড়ি এলাকা, তবে মোটামুটি কিছু সমতল। মক্কার থেকে 7000 ফুট উপরে তায়েফ শহর। আর তায়েফ শহর থেকে আরো 65 কিলোমিটার দূরে, ওটাও তায়েফ রাজ্যের ভিতরে, কবিলায়ে বনি সাআদ। অনেক উঁচু একটা পাহাড়, সমতল ভূমি থেকে 40 থেকে 50 ফুট উপরে, পাহাড়ের গায়ে ছোট্ট একটা উঠান মতো। আর তারই উপরে ছিল হালিমার 2টা কুঁড়ে ঘর, যে ঘরের নিশানা আজও মওজুদ, যেখানেই রাসূলুল্লাহ ছোট্ট বয়সে লালিত পালিত হয়েছিলেন। কবিলায়ে বনি সাআদ, ওটা তায়েফ রাজ্যের ভিতরে। রাসূলুল্লাহর ঘর থেকে 7000 ফুট পাহাড়ের উপরে উঠে সমতল ভূমিতে 65 কিলোমিটার যে, তবে হালিমার সেই ঘর আজ থেকে 1500 বছর আগে উটের পিঠে করে রাসূলুল্লাহকে নিয়ে মা হালিমা প্রিয় রাসূলকে মক্কা থেকে মদিনায় নিয়ে গিয়েছিলেন। আর ওখানে যাওয়ার পর হালিমার কোলের আর একটা ছেলেও যেমন ছিল, ছেলেটার চাইতে বয়সে বড় আর একটা মেয়েও ছিল। মেয়েটার নাম ছিল, বলেন একজন সায়মা। হালিমাতুস সাদিয়ার বাচ্চা মেয়েটার নাম ছিল সায়মা। প্রিয় রাসূলকে দুগ্ধপান করিয়ে দোলনায় যখন শুইয়ে দিয়ে মা হালিমাকে দোলনা নাড়া দেওয়ার জন্যে মা হালিমা যখন সায়মাকে বলতেন, সায়মা হাত তুলে ইশারা করলেই হালিমা সায়মার 2টো হাত ধরে দোলনার একদিকে বসিয়ে দিতেন। একদিকে রাসূলুল্লাহর মাথা আর একদিকে রাসূলুল্লাহর পা, 2 পায়ের মাঝখানটাতে পা ঝুলিয়ে সায়মাকে বসিয়ে দেওয়া হলো। সায়মা দোলনা হেল্লা ঝুলতেন আর বলতেন, বেঁচে থাকুক মুহাম্মদ, সে দীর্ঘজীবী হোক, চির নবীন, চির কিশোর, চির মধুর হোক, হয় যেন সে সরদার আর পায়ে যেন সে পান, হয় যেন সে সরদার আর পায়ে যেন সে মান। মুহাম্মাদের হয় যেন বেঁচে থাকুক মুহাম্মদ, সে দীর্ঘজীবী হোক, চির নবীন, চির কিশোর, চির মধুর হোক। মুহাম্মাদের পানে খোদা করুণ চোখে চাও, চিরস্থায়ী গৌরব যা, তাই তাহাকে দাও। আরবি ভাষায় সায়মা যে কবিতাগুলো গেয়ে রাসূলুল্লাহকে ঘুম পাড়াতেন, সে আরবি কবিতাগুলো বাংলা অনুবাদ করে এই কবিতার রং দিয়েছেন বাংলাদেশের বিখ্যাত মুহাদ্দিস মাওলানা আজিজুল হক সাহেব রাহিমাহুল্লাহ। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, বলুন আমিন। তো একটা বাচ্চা মেয়ে, কে তার মাথায় এটা ঢুকিয়েছিলেন যে এই ছেলেটার জন্য, এই বাচ্চাটার জন্য এই কবিতাটা পড়ে ঘুম পাড়লে খুব ভালো হয়। মুহাম্মাদের পানে খোদা করুণ চোখে চাও, চিরস্থায়ী গৌরব যা, তাই তাহাকে দাও। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার জীবনে, উনি ওনার জীবনে तमाम পৃথিবীর বিভিন্ন বিষয় নিয়ে অনেক লেখালেখি তিনি করেছেন, অনেক লেখালেখি তিনি পড়েছেন, নবীর সম্পর্কে অনেক কবিতা রচনা করেছেন, অনেক কাব্য চর্চা করেছেন। কিন্তু শেখ সাদির কাব্য চর্চা সবই ছিল পারসি ভাষায়। अगर एक सारे मुए बरतर परम फरूगी तजल्ली बसूजद परा
পারামা আল্লামা শেখ সাদি নবীকে নিয়ে পারসি ভাষায় অনেক কবিতা গল্প রচনা করেছেন। কিন্তু সাদির একটা টাইমে মনে হলো না 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 না, আমার নবীর মাতৃভাষা ছিল আরবি ভাষা, আমি সাদি পারস্য দেশের অধিবাসী, আমি পারস্যে বসবাসকারী একজন মানুষ, আমি আমার মাতৃভাষায় নবীর গুণগানের অনেক কবিতা রচনা করেছি। কিন্তু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মাতৃভাষা হলো আরবি। আমি সাদি আমার জীবনে চেষ্টা করব আমার নবীর মাতৃভাষা তথা আরবি ভাষাতেই আমার নবীর নামে সুন্দর একটা কবিতা রচনা করব। নবীকে নিয়ে এতদিন যা লিখেছেন, যা গেয়েছেন, যা পড়েছেন সব ফার্সিতে, পারসি ভাষায়। গফতে मूसा बा खुदा दर कोहे तूर, गफ्ते मोहम्मद बा खुदा दर अर्श नूर, अगर इक्सारे मुए बरतर परम फरूगे तजल्ली बसूजद परम। এই রকম পারসি ভাষায় প্রচুর কবিতা লিখেছেন শেখ সাদি। জীবনের একটা টাইমে এসে তার ইচ্ছা হলো যে একটু কিসে আরবিতে লিখতে হবে, কারণ রাসূলুল্লাহর ভাষা আরবিতে। আমি তো আমার ভাষায় নবীর গুণগান গেয়েছি, কিন্তু আমার ইচ্ছা নবীর ভাষায় নবীর গুণগান গাইতে হবে। মদিনা শরীফে গেলেন, রাসূলুল্লাহর মাজার জিয়ারত করলেন, কদম মোবারকের কাছে খাড়া হয়ে নবীকে সালাম করলেন, পাশে দূরে সরে যে অনেক দোয়াদারি করলেন আর কান্নাকাটি করলেন যে আমি আমার নবীকে নিয়ে একটা নবীর প্রশংসার কবিতা লিখব, এটা যেন জগৎ জোড়া কবিতা হয়। এশার নামাজ পড়লেন, তাহাজ্জুদের নামাজ পড়ে শেখ সাদি লিখতে বসেছেন নবীকে। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি নামাজ কালাম তেলাওয়াত করলেন, নামাজ কালাম সুসম্পন্ন করলেন, কোরআন তেলাওয়াত করলেন, রাসূলুল্লাহর কবর জিয়ারত করলেন, আল্লাহ পাকের সেই দরবারে নফল নামাজ আদায় করে এবার তিনি লেখালেখি শুরু করলেন। প্রথমেই তিনি লিখে ফেললেন বালাগাল উলা বিকামালিহি। বালাগা মানে পৌঁছে যাওয়া, উলা মানে সর্বোচ্চ স্থানে, বিকামালিহি মানে পরিপূর্ণভাবে বিশ্বনবীর প্রশংসা করতে যে আল্লামা শেখ সাদি প্রথম লাইনে তিনি লিখে ফেললেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এত 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 অধিক মর্যাদা দিয়েছেন। বালাগাল উলা বিকামালিহি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পরিপূর্ণভাবে ইজ্জতের সবচেয়ে উচ্চ মাকামে তিনি পৌঁছে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মর্যাদার সর্বোচ্চ মাকামে আমার নবীকে আল্লাহ পৌঁছে দিয়েন। আল উলা বিকামালি, পরিপূর্ণভাবে, কোনো ঘাটতি নেই। আল্লামা শেখ সাদি ওটা লিখলেন। কিছু পরে তিনি অনেক ভাবনা চিন্তা করে উপরের লাইনের সঙ্গে মিল করে শেষের আরেকটা লাইন কবিতা তিনি রচনা করলেন। কাসাফাত দুজা বিজামালিহি, কাসাফা মানে প্রকাশিত হওয়া, দুজা মানে হলো আসমানের পূর্ণিমার চাঁদ, বিজামালি মানে পরিপূর্ণভাবে, কাসাফাত দুজা বিজামালিহি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার আকাশে উদিত হলেন। মক্কা থেকে হিজরত করে নবী আমার মদিনার আকাশে উদিত হলেন। এর ব্যাখ্যা দিতে যে আল্লামা শেখ সাদি রাহমাহুল্লাহ বলেছেন কাসাফাত দুজা বিজামালিহি, রবি যেন আসমানের পূর্ণিমার চাঁদ পরিপূর্ণ সৌন্দর্য নিয়ে বিশ্ব মানবতার মানব আকাশে আল্লাহ পাক আমার নবীর ঠিকানা বানিয়ে দিয়েছেন। কাসাফাত দুজা বিজামালি, সর্বোচ্চ সৌন্দর্য নিয়ে পূর্ণিমার চাঁদের মতো রাসূলুল্লাহকে আল্লাহ মানবতার আকাশে বিকশিত ঘটিয়ে দিয়েছেন। আরো একবার বলুন সুবহানাল্লাহ।
আল্লামা শেখ সাদি তৃতীয় লাইনে তিনি রচনা করেছেন হাসনাত জামিউ খিসালিহি। হাসনাত মানে সুন্দর, জামিউন মানে সমস্ত, খিসালুন মানে চরিত্র। একটা মানুষ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল যে যে কাজ করবে সমস্ত কাজ কামগুলোকে একসঙ্গে খিসাল বলা হয়। হাসনাত জামিউ খিসালিহি। হাসনাত মানে সুন্দর, জামিউন মানে সমস্ত, খিসালুন মানে চরিত্র। আল্লামা শেখ সাদি বললেন জন্ম থেকে নিয়ে মরণ পর্যন্ত আমার নবীকে আল্লাহ যত চরিত্র দিয়েছিলেন সমস্ত চরিত্রগুলো ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর চরিত্র। আরো একবার বলুন সুবহানাল্লাহ। বালাগাল উলা বলে বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। 3 লাইন পর্যন্ত লিখে চতুর্থ লাইন লিখছেন কিন্তু উপরের 3 লাইনের সঙ্গে মানাচ্ছে না। 3 লাইনের সঙ্গে মানাচ্ছে না। আবু সালিম, আবু শাহিম, আবু ফাহিম, আবু হাসিম, তারপরকে যদি নাম রাখা হয় বরকতুল্লাহ, ঠিক মানাবে কি বলেন বলেন? আর বড় ছেলের নাম আবু সালিম, মেজোটার নাম আবু শাহিম, সেজোটার নাম আবু ফাহিম। 3টে ছেলে হওয়ার পর তারপরে আমি মোটামুটি বাচ্চা হওয়ার আগে একটা নাম ঠিক করে ফেললাম আবু হাসিম। আমি জানি প্রতি বছর যা হয় এবারও তাই হয়। প্রথম দুটোর নাম মুফতি সাহেবের কাছে জিজ্ঞেস করলাম, তারপর তার জিজ্ঞেস করতাম না, ও হওয়ার আগে একটা নাম ঠিক করবে। মা জিজ্ঞেস করতে নাম রেখে 3 মাস আগে আমার ঠিক করা আছে। এটার নাম আবু হাসিম। এখন এই 4টের নাম আবু সালিম, আবু শাহিম, আবু ফাহিম, আবু হাসিম, তারপরে ছেলেটার নাম যদি বরকতুল্লাহ লেখা ঠিক ঠিক মানাবে না। তাহলে ওপরের 4টের ওজনের সঙ্গে অন্তত একটু ওজন মিল করে রাখার দরকার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। 3টে ঠিক কবিতা ছন্দে মিল আছে না? কবিতা ছন্দে দারুণ মিল আছে। 4 লাইনটা লিখছেন কিন্তু মানাচ্ছে না। লেখেন আর কাটেন, লেখেন আর কাটেন। এই করতে করতে একটা টাইমে দুশ্চিন্তায় পড়লেন যে আমার এই কবিতা লেখার পেছনে কি কোনো অহংকার আছে? আমার কি কোনো গর্ব আছে? আমার কি কোনো ফখর হলো? আমার ভিতরে কি কোনো গরমের পয়দা হলো? কেন আমি 4 লাইনটা চতুর্থ লাইনটা লিখতে পাচ্ছি না? রেখে উজু করে আবার 2 রাকাত নামাজ পড়লেন, দোয়া করলেন, কাঁদলেন যে আল্লাহ আপনার নবীর প্রশংসায় 4 লাইন কবিতা লিখব, 3 লাইন হয়েছে, চতুর্থ লাইনটা পাচ্ছি না। আল্লাহ আপনি আমার দ্বারাতে এই কাজটা করিয়ে নিন বলে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লেন। কাগজ কলম থেকেই গেল, ঘুমিয়ে পড়লেন। আল্লামা শেখ সাদি রাহমাহুল্লাহ রাতের বেলা উনি মসজিদে নববী রাসূলুল্লাহর মাজার সংলগ্ন স্থানে তিনি ঘুমিয়ে পড়লেন। গভীর রাতে তিনি ঘুমিয়ে স্বপ্ন যোগে দেখলেন একজন নুরানি চেহারার আলোকিত মহাপুরুষ আমার সামনে দাঁড়ালেন। আমি ঘুমের মাঝখানে দেখেই তাকে সালাম করলাম। তিনি আমার সালামের জবাব দিলেন, তিনি আমার সালামের জবাব দিলেন। আমি জানতে চাইলাম কে আপনি, কি আপনার পরিচয়? উনি আমাকে পরিচয় দিয়ে বললেন, ও শেখ সাদি, তুমি চেনো না, তুমি জানো না, তুমি যাকে নিয়ে সন্ধ্যা রাত্রিতে কবিতা লিখতে লিখতে ঘুমিয়ে পড়েছ, চতুর্থ লাইন কবিতা তুমি লিখতে পারোনি, যার শানে কবিতা লিখতে যে তুমি পরিপূর্ণ করতে পারোনি, আমায় তুমি চিনে রাখো, জেনে রাখো, আমি হলাম তোমার সেই সাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা শেখ সাদি বলেন, ঘুমের মাঝখানে আমি বড় আনন্দিত হলাম, আমি অত্যন্ত আনন্দে ভেসে গেলাম। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো পাপী বান্দার সঙ্গে স্বপ্নে আপনার জিয়ারত নসিব হবে, এটা তো আমার জন্য বড় পাওনা, এটা তো আমার জন্য বড় পাওনা। রাসূলুল্লাহ বললেন, ও সাদি,
তুমি শোনো শোনো, না 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 না, আমি তোমার দেনা পাওনা মেটাতে আসিনি, বরং তুমি যে কবিতাটা লিখবে বলেছিলে আল্লাহর দরবারে তোমার নিয়তের কারণে ওই কবিতা আল্লাহ কবুল করে নিয়েছেন, কিন্তু চতুর্থ লাইন তুমি লিখতে পারোনি। তাই আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাকে চতুর্থ লাইন লেখার সহযোগিতা করার জন্য এসেছি। আল্লামা শেখ সাদি রাহমাহুল্লাহ উনি কাগজ ধরলেন, রাসূলুল্লাহ বললেন লেখো, সাল্লু আলাইহি বলেন ওয়া আলিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। যে নবীর মর্যাদা এত উপরে, যে নবীর সৌন্দর্য আসমানের চাঁদের চেয়ে অতি সুন্দর নিষ্কলুষ, যে নবীর জিন্দেগীর সমস্ত চরিত্রটাই অতি মাধুর্যপূর্ণ সুন্দর, সেই নবীর প্রতি তোমরা দরুদ পড়ো, সাল্লু আলাইহি ওয়া আলিহি। পৃথিবীর এমন কোন ভাষা নেই যে ভাষার মানুষেরা এই কবিতাটা পড়ে তাদের বাচ্চাদের ঘুম পাড়ায় না। শুধু হতভাঙা বাঙালি জাতি কচির দুধ খাওয়ার হেমনা নাড়া দেয়, ও ননদি আর দু মুঠো চাল ফেলে দাও হাঁড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। শালা হারামির বাচ্চা, তোর ওই কচি ঘুমকে নবী দেখবে না দিলীপ ঘোষের দেখবে? ছোট লোকের বাচ্চা। কেন কোরআনের আয়াত তেলাওয়াত করে নবীর ঘুম পাড়ানো যায় না? নবীর নাম গিয়ে কি নবীর ঘুম পাড়ানো যায় না? রাসূলুল্লাহর প্রশংসার গুণগান গেয়ে কি রাসূলুল্লাহর ঘুম পাড়ানো যায় না? সায়মার মতো করে বেঁচে থাকুক মুহাম্মদ, সে দীর্ঘজীবী হোক, চির নবীন চির কিশোর চির মধুর রোগ, হয় যেন সে সরদার আর পায় যেন সে মান। কত সুন্দর করে এই কবিতার তাৎপর্য। এগুলো যে বাচ্চা কাচ্চা গিয়ে গিয়ে পড়বে, বাচ্চা পাবে কোথায়? ওর বাপের কাছ থেকে পেয়েছে ফজা, ওর বাপের কাছ থেকে পেয়েছে বলেন বলেন কি কার্টুন, গোপাল ভাঁড়। ওর বাপ মার কাছ থেকে যা পায় কচি তাই পড়ে পড়ে কচি ঘুম পাড়ায়। সুতরাং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো নাম, একটা হলো মুহাম্মদ, চরম প্রশংসিত, পৃথিবীর শ্রেষ্ঠতম প্রশংসা পাওয়ার যোগ্যতা আর তিনিই পেয়েছেন। চলে গেছেন ১৫০০ বছর। আজ শুধু ভারতবর্ষের পশ্চিম বাংলার ৩৩,০০০ মসজিদে প্রতিদিন ১০ বার করে উচ্চারিত হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। শুধু পশ্চিমবঙ্গে ৩৩,০০০ মসজিদে প্রতিদিন ৫ দুগুণ ১০ বার করে এটা উচ্চারণ হয়। ভারতবর্ষে তাহলে কতবার হয় আর তাম দুনিয়াতে কতবার হয়? এগুলো প্রকাশ্য গেল। আর কত মানুষ তো রয়েছে রাত্রে শুয়ে পড়েও হাতে তসবিহ দানা নিয়ে আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক আলা আবদিকা ওয়া নাবিয়িকা ওয়া রাসূলিকা মুহাম্মদ পড়ে না দরুদ শরীফ? কত চোর তো আছে যারা চুরি চুরি করে হাতে তসবিহ নিয়ে, তাই না, কাঁতার ভিতরে মুখ গুজে নবীকে নিয়ে দরুদ পড়ে। অবশ্য কিছু আবার আছে সাইকেলের ডাঙে তসবিহ বেঁধে দিয়ে পড়ে, সাইকেলের ডাঙে তসবিহ ঝুলিয়ে দিয়ে পড়তে পড়তে যায়। তাহলে তাম দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি প্রশংসা পাওয়ার যোগ্য তিনি, তাই আল্লাহ তার নাম দিয়েছেন মুহাম্মদ। আর তিনি হলেন সবচেয়ে বেশি প্রশংসাকারী। কার জন্য? না আল্লাহর জন্য। তাই তার নাম হয়েছে আহমদ। আহমদ। আলোচনা শেষ, মনে হচ্ছে 30 মিনিট বলেই ফেলেছি।